দিবে, যেই ধন সম্পদ আপনাকে আল্লাহ থেকে দূরে সরাইয়া দিবে, যেই ধন সম্পদ আপনাকে আমাকে দিন থেকে ইসলাম থেকে দূরে সরাইয়া দিবে, এই ধন সম্পদ রহমত নয়, এই ধন সম্পদ হলো গজব। জোরে বলেন ঠিক কিনা? গজব। এমনিতে আল্লাহ রাসূল একদিন বলতে লাগলেন আইনা সালাবা, ও সাহাবায়ে কেরাম সালাবা কোথায়? এমনিতে সাহাবীরা মনে মনে ভাবলেন সাহাবীরা জানে না নামাজ পড়ে কিনা। বলতে লাগলেন সালাবা তো আসে না, সালাবার সম্পদ বেড়ে গেছে, সালাবা ধনী হয়ে গেছে, সালাবা এখন আর নামাজে আসে না, ধনী হইলে আর নামাজ পড়তে হয় না। কথা বুঝেন নাই? এই মাসালা, সালাবা নামাজে আসে না। আল্লাহ রাসূলের কাছে এই আয়াতটা নাযিল হয়ে গেল, যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা বললেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাহ, হে রাসূল আপনি যারা ধনী হয়ে গেছে, যারা বেশি টাকা সম্পদের মালিক হয়ে গেছে, তাদের কাছ থেকে সদকা গ্রহণ করেন, যাকাত গ্রহণ করেন, দান গ্রহণ করেন, ফিতরা গ্রহণ করেন। আয়াত নাযিল হয়েছে। এমনিতে ওয়া তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তাদের সম্পদ থেকে সদকা নেবেন, দান খয়রাত নেবেন, যাকাত নেবেন। কেন নেবেন? ওয়া তুতাহহিরুহুম, তাদেরকে পবিত্র বানানোর জন্য, অথবা তাদের সম্পদকে পবিত্র বানানোর জন্য। ওয়া তুযাক্কিহিম, তাদের আত্মাকে পবিত্র করার জন্য, তাদের সম্পদকে পবিত্র করার জন্য, তাদের আত্মাকে পবিত্র করার জন্য। যারা ধনী হয়ে গেছে তাদের কাছ থেকে সম্পদ গ্রহণ করুন, যাকাত গ্রহণ করুন। এই হুকুম কার? জোরে বলেন আল্লাহ। আরে সূরা তাওবা 103 নম্বর আয়াত, তরজমা খুলে বাসায় গিয়ে দেখবেন, কোনো সমস্যা। তাদের কাছ থেকে যাকাত গ্রহণ করেন, তাদেরকে সম্পদ পবিত্র করার জন্য। ওয়া তুযাক্কিহিম, তাদেরকে পবিত্র করার জন্য। যাকাত দিলে শুধু সম্পদ পবিত্র হয় না, যাকাত দিলে সম্পদও পবিত্র হয়, সম্পদও বৃদ্ধি হয়। এর পাশাপাশি যাকাত দিলে আল্লাহ আপনার দিল অন্তরকেও পবিত্র বানায়া দেয়, দিল অন্তরকেও পবিত্র বানায়া দেয় আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল হুকুম দিলেন, ও সাহাবীরা যাও তোমরা এবার মদিনার যত সাহাবী আছে, সকল যারা ধনী আছে তাদের কাছ থেকে যাকাত গ্রহণ করো। উসমানের কাছে গেলেন ধনী সাহাবী, উসমান বললেন আল্লাহর রাসূল যেইভাবে হুকুম দিয়েছেন 40 ভাগের 1 ভাগ, বরং আরো বেশি করে নিয়ে যাও, আমার কোনো বাধা নাই। আরেকজন সাহাবীর কাছে গেলেন, তিনিও বললেন আরো বেশি করে নিয়ে যাও। শেষ পর্যায়ে ওই সালাবার কাছে গেলেন, ওই মদিনার সালাবা, যেই সালাবা আয়েশা বলছিল ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করেন, গরিবদের জন্য আমার খুব মায়া হয়, আমার খুব দয়া লাগে, আমার খুব কষ্ট লাগে, যদি ধনী হয়ে যাই তাহলে গরিবদেরকে দিয়া তাদের অভাব অনটন পূরণ করব। এই ওয়াদা করছিল না? আল্লাহর রাসূল কাছে যখন ওই সাহাবীরা যখন গেল, সাহাবীরা যাওয়ার পরে ওই ব্যক্তি সালাবা বলতেছে দেখি তোমাদের আমাদের নবী কি হুকুম দিয়েছেন। সালাবা এটাকে ঘুরাইয়া বলতেছে, এটা তো যাকাত না, এটা হলো ট্যাক্স। বেঈমানরা যখন মুসলমানদের দেশে থাকে ট্যাক্স দিয়া থাকতে হয়, এই ট্যাক্সের বিধান আমি এখন দিব না, পরবর্তীতে দিব। মানে এই যাকাত সে এখন দিবে না, কখন দিবে? পরবর্তীতে দিব। হঠাৎ করে এই খবর পেয়ে যখন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, শত শত গুদামের মালিক, ফ্যাক্টরির মালিক হয়ে গেছে, যাকাত দেয় না। সালাবা হাজার হাজার ছাগলের মালিক। এমনিতে আল্লাহর রাসূল বললেন ওয়াইহাতা সালাবা, ইয়া ওয়াইহাতা সালাবা, ইয়া ওয়াইহাতা সালাবা। আল্লাহর রাসূল আফসোস করলেন, হায় রে সালাবা, আফসোস সালাবা তোমার জন্য, আফসোস সালাবা তোমার জন্য, আফসোস সালাবা তোমার জন্য। তুমি আমার কাছ থেকে দোয়া নিয়ে আজকে তুমি ধনী হয়ে গেছো, এখন তুমি যাকাত দিতে চাও না। বাস্তবে শুরু থেকেই সালাবা মুসলমান ছিল না, সালাবা মুসলমান নামের মুনাফিক ছিল, সে মুসলমান নামের মুনাফিক ছিল। প্রকাশ করেছে আল্লাহর রাসূলের কাছে মুসলমান, বাস্তবে সে কি ছিল? জুড়ে বলেন মুনাফিক। এই আয়াত নাজিল হলো কোন আয়াত? সূরা তাওবার
সূরা তাওবার যখন 75 নম্বর আয়াত নাজিল হলো, তুমি যখন ওয়াদা করেছিলে ওয়া মিনহুম মান আহাদাল্লাহ, তাদের মধ্য থেকে কেউ যখন আল্লাহর সাথে ওয়াদা করে লা ইন আতানা মিন ফাদলিহি, আল্লাহর অনুগ্রহে আল্লাহ যদি আমারে ধনী বানায়, ওই যে আগের কথা, আল্লাহ যদি আমারে ধনী বানায়, আল্লাহ যদি আমাকে ধনী বানায়, আমি গরিবদের অভাব দূর করে দিব, মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না, অবশ্যই অবশ্যই আমি সদকা করব। আয়াত নাজিল হইছে যে আমারে যদি আল্লাহ সম্পদ দেয়, ওই সাহাবীর ব্যাপারে আয়াত নাজিল হইছে, তাহলে আমি অবশ্যই অবশ্যই, নুন তাকিদ লাম তাকিদ, দুইটা তাকিদ, নিশ্চয়ই নিশ্চয়ই সদকা করিব, যাকাত দিব, এই কথা অঙ্গীকার করেছিলাম। সালাবা অঙ্গীকার করেছিল, তাকে উদ্দেশ্য করে এই আয়াত নাজিল হয়ে যায়, ওয়ালা নাকুনান্না মিনাস সালিহিন, যদি আল্লাহ সম্পদ দেয়, আল্লাহ ধনী বানায়, তাহলে নেক ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আল্লাহ ওয়ালাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। দান সদকা করতে কোনো বখিলাতি করব